আসসালামু আলাইকুম। তো আজকে আমি একদম সকাল সকাল উঠে চালতার আচার বানানোর জন্য প্রস্তুতি করে নিচ্ছি। তো আমি এই তো এখানে বড় সাইজের 4টা চালতা আছে। তো এই চালতাগুলোকে আমি সুন্দর করে ধুয়ে তারপর এগুলো আমি কেটে নিব। তো এগুলো এক একটার ওজন প্রায় 1 কেজির মতো হবে, এরকম পরিমাণ ভার। আরও বেশিও হতে পারে, আমি আন্দাজ করে বলছি, কিন্তু এর কম হবে না, এতটাই বড় এবং ভার ছিল চালতাগুলির। তো চালতাগুলো আমার হাজবেন্ড নিয়ে এসেছে, সে জাহাঙ্গীরনগরের দিকে গিয়েছিল। তো ওখান থেকে একটা লোক তার ঝুড়িতে নিয়ে বিক্রি করতেছিল। তো আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি চালতার আচার টাচার বানাবা নাকি? তো আমি বললাম যে নিয়ে আসো, যেহেতু কৃষকের ঘরের চালতা, তো এটা দিয়ে ভালোই হবে। তো আমি নিয়ে বললাম, তো নিয়ে আসলো। তো এই তো আমি এখন এগুলোকে কেটে আচার বানানোর জন্য তৈরি করে নিচ্ছি। তো দেখুন, আমার বটিটা কিন্তু আমি কয়দিন আগেই দাঁড় করে এনেছিলাম। তো দাঁড়ানো বটি হওয়া সত্ত্বেও চালতাটা কিন্তু কাটতে বারবারই কষ্ট হচ্ছিল। তো আমি এভাবে আস্ত চালতাটাকে 2 খণ্ড করে তারপর আমি 4 খণ্ড করে নিলাম। একটা চালতাকে 4 খণ্ড করে তারপরে ভিতরে যে একটা কষের আছে, এই অংশগুলো ফেলে দিতে হবে, বিচির যে অংশগুলো আছে এগুলো ফেলে দিতে হবে, এগুলো নেওয়া যায় না। তো আমি এভাবে নিয়ে নিলাম। তো এই যে প্রথমে এইভাবে পাতলা করে কেটে নিচ্ছি, তারপর আমি এটার ভিতরে 3টা পার্ট থাকে, একবারে পাতলা একটা পার্ট, তারপর একটা মোটা একটা পার্ট, তারপর একটা অনেক মোটা একটা পার্ট। তো একবারে বাইরের যে অংশটা মোটা পার্ট, ওটার চামড়াটা ফেলে দিতে হয়, নাহলে ওই চামড়াটা অনেক মোটা, তিতে তিতে হয়ে যায় আচারের সময়। তো এই জন্য আমি চামড়াটা ফেলে দিচ্ছি, খোসাটা ফেলে আমি প্রসেসিং করে নিব চালতার আচারের জন্য। তো এই তো আমি খোসাগুলো ছেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার খোসা ছাড়ানো শেষ। তো আমি এভাবে একবার পাতলা পাতলা স্লাইস করে তারপর আমি এটাকে কেটে নিব। এই যে দেখতে পাচ্তেছেন, আমি এইভাবে পাতলা পাতলা স্লাইস করে তারপর আমি চালতার আচারটা বানাবো। তো অনেকে কী করে, আমি যে ঝুড়িতে আছে এভাবে কেটেও কিন্তু শিলপাটা দিয়ে থেতো করে তারপরও অনেকে বানায়। তো আমি ওইভাবে বানাচ্ছি না, আমি এইভাবেই বানাচ্ছি। ওইভাবে প্রয়োজন হলে আবার এক সময় বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি এভাবে করে সবগুলো চালতা আমি কেটে নিলাম। আমি একদম সকাল সকাল উঠে শুরু করে দিয়েছি চালতার আচার তৈরি করার। তো আমি বারান্দায় বসে চালতাগুলো কেটে নিচ্ছিলাম। এর ভিতরে আমার বাসার যে বুয়া, উনিও চলে আসছে কাজ করার জন্য। তো এই তো আমার চালতাগুলো কাটা হয়ে গেছে, দেখতে পারতেছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আমি এখন এই রান্নাঘরে চলে আসলাম। আমার রান্নাঘরের জানলাটা ওই পাশের অ্যাপার্টমেন্টের জন্য একদম অন্ধকার। তো দিনের আলো আসে না বললেই বলা যায়। তো লাইট অন করে নিলাম। তো এখন আমি কি করব, কড়াইটা বসিয়ে নিলাম, পানি দিয়ে নিলাম। পানিটা একটু গরম হয়ে এসেছে, হালকা একটু ফুটে উঠলেই আমি চালতাগুলো দিয়ে দিব। তো আমি পানিটা কিন্তু গরম হয়ে এসেছে, আমি পর্যায়ে চালতাগুলো দিয়ে দিচ্ছি। চালতা যে একটা কালচে কালার এসেছে, এগুলো কিন্তু গরম পানিতে দেওয়ার সাথে সাথেই চলে যাবে। তো আমি সবগুলো চালতা আমি এখন সেদ্ধ করে নিব। তো আমি এখন দিয়ে দিচ্ছি কড়াইতে। তো এই পর্যায়ে আমার সবগুলো চালতা দেয়া কিন্তু হয়ে গেছে। আমি এখন এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 10 মিনিটের মতো আমি সেদ্ধ করেছি, যেহেতু চালতাগুলো বেশ বড় সাইজের বাতি ছিল, পূর্ণবয়স্ক চালতা ছিল।
এই পর্যায়ে আমার কিন্তু দেখতে পারতেছেন আমি কিন্তু ডেকে দিলাম। এই তো আমার চালতাটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমি একটু দেখে নেব পর্যাপ্ত সেদ্ধ হয়েছে কি না। তো আমি অন্য আরেকটা পাত্রের ভিতরে শুকনা মরিচ ভেজে নিয়েছিলাম। শুকনা মরিচ ভেজে তেল ছাড়া ভেজে নিয়েছি, যাকে বলে টেলে নেওয়া। তো এভাবে আমি ভেজে নিয়েছি শুকনা মরিচগুলো। এখন শুকনা মরিচ আর কিছু সাদা সাদা সরিষা আমি ভালো করে ধুয়ে ছেঁকে একদম পানিটাকে শুকিয়ে নিয়েছি। তো ওটার শুকনা মরিচটা একসাথে ব্লেন্ডার করে নেব। এই তো আমার দেখুন ব্লেন্ডার করা হয়ে গেছে। তো আমি একটা লাইভে অল্প একটু আচার বানিয়েছিলাম কালকের জন্য। তো ওটাতে কিন্তু আমি ইয়েটা দিইনি, সরিষাটা দিইনি। তো সরিষা ছাড়া করেছিলাম একদম অল্প আস্ত আস্ত ইয়ে দিয়ে শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে। ওটা আমার সাথে সাথেই খাওয়া হয়ে গেছে। আমার বাচ্চা, হাজব্যান্ড সবাই আচার খুব লাইক করে। তো আমার ঘরে আচার বেশি দিন থাকে না, দেখা যায় হাস্ট 1 সপ্তাহ, এর ভিতরেই খাওয়া হয়ে যায়। ওরা খুব আচার লাইক করে। তো ঘরের মেম্বাররা যদি পছন্দ করে যে জিনিসটা, ওটা কিন্তু বানাতে গৃহিণীদের মজাই আলাদা লাগে, ভালো লাগে তাদের। তো আচারটা ওরা বেশি পছন্দ করে। তো এই তো কালকেরটা কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আমি আজকে আবার একটু বেশি করে বানাচ্ছি। তো আমি এখন 5 ফোড়নগুলো টেলে নিচ্ছি। 5 ফোড়নগুলো হালকা একটু ভেজে নেব। ভেজে আমি এটাকে হামানদিস্তায় পিষে নেব, হামানদিস্তায় থেতো করে নেব। একবারে লো আঁচে ভাজতে হয়, নাহলে দেখা যায় যে 5 ফোড়নগুলো পুড়ে যাবে। তো এই জন্য একদম লো আঁচে আমি 5 ফোড়নগুলো ভেজে নিলাম। তো এই হামানদিস্তায় আমি ঢেলে নেব। আচার বানাতে কিন্তু এইসব দস্তা টাইপের কড়াইতে কিন্তু বেস্ট। এইসব কড়াইতে কিন্তু আচার বানানোর জন্য ভালো। তো আমি এখন সরিষার তেলটা দিয়ে দিলাম। সরিষার তেলটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, যেহেতু টক ঝাল মিষ্টি আচার হবে। যাই হোক, পরবর্তীতে যদি মনে হয় বেশি হয়েছে তখন আমি কমিয়ে রাখবো। তো এই পর্যায়ে দিয়ে দিলাম তেজপাতা 2টি, দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ। তো আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি জিরা, যাকে বলে গুয়া মরি। তো আমি এগুলো দিয়ে তেলটা একটু হিট করে নিলাম। তারপর আমি দিয়ে দিলাম সেদ্ধ করা চালতাগুলো দিয়ে আমি ভালো করে এখন নেড়ে নিব। আচার বানাতে কিন্তু কোনো রকম পানি লাগে না, আপনার সম্পূর্ণ কাজটাই করতে হবে তেলের উপর অথবা মিষ্টি দিলে ওই মিষ্টি শিরার উপর, কিন্তু কোনো রকম পানি দেওয়া যায় না। তো অবশ্য আমরা যারা আচার বানাই সবাই জানি কম বেশি। তো এই তো আমি এই পর্যায়ে ভালো করে নাড়ার ভিতরে রাখতে হবে। তো আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া প্রায় 1.5 টেবিল চামচ, 1.5 চা চামচ। আর দিয়ে দিলাম সামান্য একটু তো সে দিয়ে দিলাম সামান্য একটু জিরা। এই পর্যায়ে দিয়ে দিব 2 চা চামচ বিট লবণ। তো এই পর্যায়ে দিয়ে দিব 1/2 চামচ এরকম সাদা লবণ। আর এই পর্যায়ে দিয়ে দেবো 1/2 চামচ এরকম হলুদের গুঁড়া। আর দিয়ে দেব মরিচের গুঁড়া 1 চামচ।
আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আচার মানে তো নাড়ানাড়ি নাড়ানাড়ি, তো এই পর্যায়ে আমি নাড়তে থাকবো ভালো করে, একদম নেড়ে চেড়ে তারপরে আচারটা তৈরি করতে হবে। মশলাগুলো ভালো করে মেখে নিচ্ছি যেন প্রত্যেকটা চালতার স্লাইসের ভিতরে মশলাগুলো ঢুকে লেগে লেগে থাকে। তো এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা শুকনো মরিচ এবং যে সাদা যে সাদা সরিষাগুলো দিয়েছিলাম সাথে একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম, ওগুলো দিয়ে দিলাম একসাথে। তো আমি এই মশলাটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে ভালো করে মেশানো হচ্ছে। তো এইভাবেই ভালো করে আচারের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হয়। আর আমি এই পর্যায়ে চিনি দিয়ে দেবো। চিনির পরিমাণটা আসলে কতটুকু দিয়েছি বলতে পারতেছি না, আন্দাজ করেই দিয়েছিলাম। পরে যখন খেয়েছি দেখলাম যে চিনির পরিমাণ কমই হয়েছে, মানে আমি চিনিটা আসলে একদম দিতেই চাইনি। তো তারপরেও দেখা যায় বাচ্চারা একটু মিষ্টি না হলে কিন্তু আচারটা খেতে চায় না। তো এই পর্যায়ে সম্ভবত 2 টেবিল চামচের বেশি হবে না, 2 টেবিল চামচই আমি দিয়েছি। তো আপনারা চাইলে অবশ্যই মিষ্টির পরিমাণটা আপনাদের যার যার রুচি অনুযায়ী ইচ্ছা অনুযায়ী দিয়ে নেবেন। তো এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে এখন আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম যেন চিনিটা ভালো করে মিক্সড হয়ে যায়, একদম গলে যায়। তো আমি এখন হামানদিস্তায় যে ইয়েটা দিয়েছিলাম পাঁচফোড়নগুলো, ওগুলো একদম পিষিয়ে গুঁড়ো করে নিয়েছি। হাত তো আদা ভাঙা করে নিই, একদমই গুঁড়ো গুঁড়োই করে নিয়েছি। তো এই পর্যায়ে আবার নেড়ে চেড়ে দিব। তো এই তো আমার আচার কিন্তু নাড়ার উপরে অবিরত রয়েছে। তো চিনিটা গলে গেছে, এখন আমি আবারও মিশিয়ে নিচ্ছি ভালো করে। তা আমি নাড়ছি আর মনে হচ্ছে টক মিষ্টি আচারের তুলনায় আমি একটু তেলটা বেশিই দিয়েছি। তো আমি তেলটা কিন্তু ছেঁকে নেব। তো ছেঁকে নিয়েছি অলরেডি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনি দিয়ে মাখা মাখা আছে, কিন্তু তেলটা বেশি নেই। আসলে আমি সব সময় তেল ভরে ভরে দিয়ে টক মিষ্টি আচার যে আমের আচারগুলো করে অভ্যস্ত। তো হঠাৎ করে এই আচারটা বানাতে গিয়ে আমার খেয়াল ছিল না যে এটা তো আমের আচার না, এটা চালতার আচার, এখানে এত তেল দেওয়ার প্রয়োজন হবে না। তো যাই হোক আমি উঠিয়ে নিয়েছি। এর পরবর্তীতে যখন আমি জলপাইয়ের আচার করব তখন ওই তেলটা ইউজ করে নিতে পারবো। তো এই তো দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি, আমার আচারটা প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু সুন্দর একটা কালার এসেছে, মাশাল্লাহ। অবশ্যই যারা দেখছেন মাশাল্লাহ বলবেন, তাহলে বদনজর লাগবে না কারো থেকে। তো এই তো এখন এই পর্যায়ে কিন্তু আমি নেড়ে চেড়েই নিচ্ছি ভালো করে। আচার মানে হচ্ছে নাড়া, যে খুন্তি দিয়ে নাড়বেন ওই খুন্তাটা কিন্তু হাতে থাকতেই হবে, নয়তো নিচে লেগে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি নেড়ে চেড়ে একদম দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিব পাঁচফোড়নগুলো। তো আমি পাঁচফোড়নগুলো অলরেডি একটা কৌটোয় ভরেও নিয়েছি, কারণ আমি জানি পাঁচফোড়নগুলো বেশি হয়ে গেছে। তো যতটুকু থাকবে অতটুকু কৌটোর ভিতরে রাখবো,
নয়তো স্মেলটা চলে যাবে বাষ্প হয়ে। তো আমি কৌটায় ভরে ঢাকনা আটকে রেখেছি বেঁচে যাওয়াটুকু। তো এখন আবার ভালো করে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। কার কার চালতার আচার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, যারা আমার ভিডিও দেখেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনার কাছে আমার একটা অনুরোধ রয়ে গেল। তো আমরা যারা ভিডিও বানাই অনেক কষ্ট করে ধৈর্য ধরেই কিন্তু বানাই, আমাদের একটু ভিডিওগুলোতে মূল্যায়ন করবেন। তো এই পর্যায়ে কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার আচারটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তো আমি এই পর্যায়ে চুলা অফ করে দেব। তো একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি আচারের কালারটা কেমন হয়েছে। তো এই পর্যায়ে আমি একটা বোলের ভিতর ঢেলে নিলাম, তারপর কাচের বয়ামে ভরে নেব। তো এই তো আমার আচারটা বানানো হয়ে গেছে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।